অনেক জায়গায় হিন্দুদের মূর্তি ভাঙার খবর শোনা যাচ্ছে। যারা এসব করছে তাদের পরে শরীয়তের বিধান কি? স্বামী সন্তান যেন সবসময় ভালো থাকে তার জন্য কি দোয়া আছে? স্বামী স্ত্রীর মধ্যে খুব বাজে রকমের ঝগড়া বিবাদ শুরু হলে করণীয় কি? সবকিছু ঠিক রেখে প্যান্ট শার্ট পরে অফিস করা জায়েজ আছে কিনা? শরীরের ট্যাটু আঁকা কি জায়েজ আছে? বর্তমানে বিভিন্ন অনলাইন ব্যবসায়ীরা ক্রেতাদের মধ্যে লটারির আয়োজন করে। লটারির মাধ্যমে কিছু ক্রেতাকে বাইক সহ বিভিন্ন উপহার দেয়। এটা জায়েজ আছে? অপারেশন থিয়েটারে থাকার সময় নামাজের সময় হয়ে গেল এবং রোগী মুমূর্ষ অবস্থায় থাকলে করণীয় কি? মা যদি বউকে তালাক দিতে বলেন, ছেলে বউকে তালাক দিতে বাধ্য কি? বিয়ের প্রয়োজন বোধ করছি, বাসায় কিভাবে বলবো? বাংলা অক্ষরে কোরআন মজিদ পড়া যাবে কিনা? ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি, অনেকে নিষেধ করে, বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে। আসলে কি নজর লাগে? ছেলে ডক্টরের কাছে মেয়ে রোগী এবং মেয়ে ডক্টরের কাছে পুরুষ রোগী দেখা বিষয় শরিয়া বিধান। আল্লাহ কেন আমাদের এই কষ্টকর দুনিয়া সৃষ্টি করেছে? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ তাকে বিশ্বাস করবে না, অধিকাংশ পাপ করবে। অনেকে চিন্তার স্বাধীনতার কথা বলেন যে আল্লাহ স্বাধীনতা দিয়ে পাঠাইছে, তাই পাপ করলে দোষ মানুষেরই। কিন্তু আল্লাহ তো এটাও জানতেন যে স্বাধীন হলেও অধিকাংশ মানুষ পাপই করবে। তাহলে কি বলা যায় আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্যই আমাদের বানাইছেন? এটা কি জুলুম না? এই প্রশ্নটি আপনার মতো আরো হয়তো অনেকে। আমরা এই প্রশ্ন উত্তরে অনেক দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের হাতে সেই সময় নেই। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করি। এখন এখানে যদি বলা হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার আপনি জানতেন আমরা বেশিরভাগ ছাত্র পরীক্ষা ভালো করব না, আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, তারপর আপনি পরীক্ষাটা কেন দিলেন বলেন? স্যার যদি পাল্টা প্রশ্ন করেন, পরীক্ষা যদি আমি না নিতাম তাহলে তোমরা বলতো স্যার আমরা পরীক্ষা দিয়ে দেখতেন, সবাই পারতাম। এই কথা বলার অপশন থাকতো কি থাকতো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একই প্রশ্ন করতে চাচ্ছেন যে আল্লাহ বেশিরভাগ মানুষ তো জাহান্নামে যাবে, আপনি জানেন, তাহলে সৃষ্টি করলেন কেন? আসলে আল্লাহ সম্পর্কে ধারণা না থাকার কারণে বা আমাদের মতো করে আল্লাহকে ভাবনা চিন্তা করার কারণে এই ধরনের প্রশ্ন আমাদের মনে আসে। আমাদের সাথে অনেক ছেলে মেয়ে ক্লাসে লেকচারে ফ্রক্সি দেয় এবং এটাকে কোনো অপরাধ মনে করে না। এ ব্যাপারে শরিয়ার আলোকে তার শাস্তি বা অপরাধের মাত্রা কতটুকু জানতে চাই। খুবই জঘন্য এবং গর্হিত কথা। কোন মুসলমানের সন্তান প্রতারক হতে পারে না। বয়সে যারা আমরা তরুণ, আমরা মনে করি এই বয়সটাই পাগলামি, এই বয়সটাই বোধহয় উন্মাদনার, এই বয়সটা বোধহয় উচ্ছৃঙ্খলতা করার। নেভার। একজন মুসলমান হিসেবে আমাদেরকে পরিষ্কার ধারণা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। আপনি ক্লাসে নেই, আপনার আরেকজন আপনার হাজিরা দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে যিনি দিয়েছেন তিনি অপরাধী, কারণ তিনি প্রতারণা করেছেন, আর যার জন্য করেছেন তিনি অপরাধী। আমি যদি একদিন অনুপস্থিত থাকি আমার একটু ক্ষতি হবে, কিন্তু আমি একটা মিথ্যাচার, একটা প্রতারণার সাথে জড়িত থাকার কারণে তার দ্বারা ক্ষতি আরো বেশি হবে। আমাদের সমাজে দুর্নীতি, অপকর্ম, অপরাধ এগুলো কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ ওই যে নীতি নৈতিকতার কোনো বালাই নাই শিক্ষা প্রতিষ্ঠানে, ছাত্র জীবনে। অফিসের কাজে বাহিরে গেলে গাড়ি ভাড়া নেওয়া হয়। প্রশ্ন হলো ওই কাজ পায়ে হেঁটে গিয়ে করা এবং গাড়ি ভাড়া নেওয়া কি জায়েজ হবে? অফিসের কাজে বাহিরে গেলে আপনাকে যে গাড়ি ভাড়া দেওয়া হয় সেটা আপনি পাবেন যদি আপনাকে অফিসে গাড়ি ভাড়া করার জন্য থোক কোনো বরাদ্দ দেওয়া থাকে যে তোমার এটা গাড়ি ভাড়া যাবত বিল তোমাকে অগ্রিম দেওয়া হলো, তুমি এই টাকা খরচ করে এটার জন্য কোনো ভাউচার তোমাকে জমা দিতে হবে, এটা তোমার হক। তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে টাকাটা পকেটে রেখে দিতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে তুমি চাও খরচ যেটা হয় সেটা তুমি ভাউচার জমা দিয়ে টাকা নিবে, তাহলে সেক্ষেত্রে মানে হলো আপনার যেতে যদি খরচ হয় তাহলে আপনি যা খরচ হলো সেটা ভাউচার নিয়ম অনুযায়ী দিয়ে টাকা নেবেন। এইরকম পরিস্থিতিতে আপনি ফেক ভাউচার দিয়ে টাকা নেওয়া জায়েজ হবে না, কারণ ভাউচারে লিখবেন আপনি এই জায়গায় গিয়েছেন, অমুক গাড়িতে গিয়েছেন, যেটা রাহা মিথ্যা কথা। তো সে মিথ্যা কথা বলে আপনার জন্য জায়েজ নয়। দ্বিতীয়ত হলো যে আপনি গেলে খরচ হলে যত খরচ হয়েছে সেই টাকা আপনি নিবেন, অথচ আপনার খরচ হয়নি কিন্তু আপনি সেটা নিচ্ছেন, এই জন্য জায়েজ হবে না। আমি জন্মসূত্রে একজন হিন্দু। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে। আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই, আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক, বাকিগুলো ভুল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা আন্নাহু ইয়াহুদানিহি আও ইয়ানাসরানিহি আও মাজাসানিহি। মানুষ যে বিভিন্ন ধর্মে অনুসারী হয় এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায়, পরিবার থেকে যেদিকে গাইড করে সে সেদিকে যায়। বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন সে এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তাআলা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করুন। আপনি মুক্ত মন নিয়ে কোরআনে কারিমটা একটু পড়ুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটা একবার পড়ুন। আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আনিত একমাত্র সত্য ধর্ম। অনেককে গুনাহে
গুনাহের কাজে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে শোনা যায়। যেমন ইনশাআল্লাহ এবছর আমার একটা সিনেমা আসবে, মাশাআল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে। গুনাহের কাজে এইভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি? খুবই অন্যায় কথা। এটা ইসলামী জ্ঞান না থাকার কারণে, ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি। কোনো অপরাধ কর্ম, কোনো গুনাহের কাজ, কোনো পাপের কাজ করাটা এটা তো ইটসেলফ একটা অপরাধ। সেটার সাথে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এগুলো যুক্ত করাটা প্রমাণ করে যে সেই কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না। আপনি কাউকে খুন করবেন, যদি আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কাউকে খুন করবো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন, সেটাকে আপনি অ্যাপ্রিশিয়েট করছেন। তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ। একে তো আপনি অপরাধে লিপ্ত হলেন, আবার অপরাধকে কোনো দোষের বিষয় মনে করলেন না। তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না। অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয়। ইসলাম সম্পর্কে ধারণা থাকার কারণে এগুলো হয়ে থাকে। যারা এগুলো করছে তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না। আপনি পাপের কাজে লিপ্ত আছেন, আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে যে আমি অন্যায় কাজ করছি, ফিরে আসা দরকার, ফিরে আসবো, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সে মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত। মেয়ে ডাক্তার কি চিকিৎসার উদ্দেশ্যে পরপুরুষকে টাচ করতে পারবে? মেডিকেল ফিতনাময় পরিবেশে লেখাপড়া করতে হয়, নিজেকে সেফ কিভাবে রাখবো তা নিয়ে উপদেশ দিন। এই ফিতনা সংকুল সময়ে নিজেকে নিরাপদ রাখবার জন্য প্রথমত ইসলামিক জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে। দ্বিতীয়ত হলো ওই যে ইসলামিক সোসাইটি, ধর্মীয় সোসাইটি মেনটেন করতে হবে। দিনী বোন আছেন, দিনী ভাই আছেন, দিনী ভাইরা তাদের সাথে উঠা বসা করবে, যারা নামাজ কালাম পড়েন, হালাল পরে, সিরিয়াস পর্দার পরে মেনটেন করেন। এরকম পরিবেশগুলো মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন হেফাজত করেন। আর মেয়ে ডাক্তার হয়ে পুরুষ রোগীকে যদি দেখতে হয়, তাহলে চিকিৎসা সেবার জন্য যদি বিকল্প পথ না থাকে তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে, কিন্তু অবশ্যই তার সীমানা, সীমারেখা শরিয়া যেটা নির্ধারণ করেছে সেটা মেনটেন করে। কিভাবে চোখ হেফাজতে রাখা যায়? আরেকটি প্রশ্ন হলো, বেকার অবস্থা বিয়ে করা কি জায়েজ আছে? চোখের হেফাজত করার জন্য যে কয়েকটা উপায় আছে তার মধ্যে একটা হলো বিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফাইন্নাহু আগাদু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। যদি কেউ বিবাহ করে ফেলে তার জন্য দৃষ্টিকে সংযত রাখাটা সহজ হয়। প্রশ্ন হলো যে বেকার অবস্থা বিয়ে করা জায়েজ আছে কিনা? যদি বেকার অবস্থা বিয়ে করে বিবি স্ত্রীর ডাল ভাতের জোগাড় করা মতো সুযোগ থাকে, প্যারেন্টস এর সহযোগিতা থাকে, তাহলে ইসলাম সেটা সম্পূর্ণ জায়েজ আছে। বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক সবাইকে হয় না, শুধু হয় না এই তথাকথিত প্রেম ভালোবাসা নামের এই দুই নম্বরই এটা বেকারটা বেশি। কারণ কাজ নাই, শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকায় দেয় এবং তাকে বিপজ্জনকের দিকে নিয়ে যায়। তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে, এর যেরকম উপকারিতা রয়েছে, ঠিক একইভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মুখোমুখি করা নিজেকে, যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি। নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা। আর যা ইচ্ছা তা যেখানে তা আসলে দেখে ফেললাম, এটা মধ্যে কোনো সার্থকতা নেই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আদি নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি। বিষয়টা নতুন করে আলোচিত হচ্ছে, অনেকে একে আদি নামে ফিরিয়ে আনার কথা বলছেন। বিষয়টা কতটা জরুরি মনে করেন? কোনো বিশ্ববিদ্যালয়ের নাম মুসলিম হওয়া জরুরি নয়। একটা বিশ্ববিদ্যালয় মুসলিম অমুসলিম সবার জন্য অবারিত থাকবে, থাকতেই পারে, এবং নামের মধ্যে মুসলিম রাখা কোনো আবশ্যক নয়। কিন্তু প্রতিষ্ঠা থেকে যখন মুসলিম শব্দটি থাকে, সেটাকে বাদ দেওয়াটা তো অবশ্যই গুরুতর অপরাধ এবং অন্যায় কথা। হিন্দুদের নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে পরিবর্তন করে মুসলমানদের নামে নামকরণ করা, কিংবা সেটাকে তাদের নাম কেটে সেকুলার নামকরণ করার কথা তো মুসলমানরা কখনো বলেন না। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে কবি নজরুল ইসলাম কলেজকে ইসলাম বাদ দিয়ে নজরুল কলেজ, তারপরে আরো অনেকগুলো আপনার হল আছে ঢাকা ইউনিভার্সিটিতে, সে হলগুলোতে মুসলিম শব্দ বাদ দেওয়া, জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটির মধ্য থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া, এগুলো খুবই গর্হিত কাজ এবং খুবই অনুচিত কাজ। তো এই কাজগুলো আসলে আমাদের করা উচিত নয়। একজন মুসলমান হিসাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকা উচিত। এই কারণে এই শব্দ ফিরিয়ে আনার দাবিটা অযৌক্তিক নয়। আমরা তো সারাদিন চিকিৎসা বিষয়ক বই পুস্তক পড়ি, সেই সময়টুকু একজন আলেম ইসলামিক বই পুস্তক পড়েন, তাহলে কি আমরা চিকিৎসার বই পড়ে জীবনের মূল্যবান সময়টুকু সব নষ্ট করছি? না না না, নষ্ট করছেন কেন? আপনারা যদি পড়াশোনা না করেন আমাদের চিকিৎসা সেবা কে দিবে? দেখুন, সবাইকে আলেম হতে ইসলাম বলেনি, সমাজের সব মানুষকে আলেম হতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমাজ ছিল সেখানে সবাই আলেম ছিলেন না, এক একজন এক এক শ্রেণী পেশার মানুষ ছিলেন, কিছু মানুষ আলেম ছিলেন। আল্লাহ বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা আখিল আয়া, তোমাদের মধ্যে কিছু লোক যেন থাকে যারা ইসলামের দাওয়াতের কাজ করবে। সবাইকে বলা হয়নি ইসলামের দাওয়াতের কাজ করতেছো, আপনি আপনার কাজ করবেন। কিন্তু আপনি আপনার মেডিকেলের বই পড়েও, একজন ইসলামিক বই পড়েও যেরকম সওয়াব পাচ্ছেন তার চেয়ে বেশি সওয়াব পেতে পারেন, যদি আপনার উদ্দেশ্য হয় কি ওই যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর বান্দাদের উপকার করা। নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে? কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না। বাকি ওযু নেই এমত অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থায় মসজিদে ঢুকা যেরকম অপরাধ, জঘন্য অপরাধ, গুনাহ, সরাসরি নিষিদ্ধ, সেরকম নিষেধ হবে না। তবে ওযু করে পবিত্র অবস্থায়, অর্থাৎ ওযু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত। এটা মসজিদের আদব, মসজিদের শিষ্টাচার। আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ নয়। যদি কেউ ইতিকাফরত থাকেন, গোসল ফরজ হয়,
দ্রুততার সাথে তিনি ফরজ গোসল করে তারপর মসজিদে তিনি প্রবেশ করবেন। আর গোসল ফরজ হলে সে অবস্থায় তিনি মসজিদে প্রবেশ করবেন না, কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাসে থাকার কারণে মাগরিবের নামাজ মিস হয়ে যায়। বিষয়টি এমন, নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না, পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে, এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে? দেখুন, মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে, একটু পরের বাসে যেতে হয়, 1 ঘন্টা পরে বাসায় পৌঁছেন, তাহলে তাই করতে হবে। প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায়, কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। বিধায় আপনি নেমে নামাজ পড়ে নেবেন, এরপরে আপনি প্রয়োজনে নিজের গাছের টাকা দিয়ে অন্য বাসে যাবেন। যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয়, উযু করে বাসে উঠবেন, যে মাগরিবের নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি কিবলার দিকে যায় তাহলে ওইদিকে ফিরে, যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে, আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় ঘুরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন। ছেলে ডক্টরের কাছে মেয়ে রোগী এবং মেয়ে ডক্টরের কাছে পুরুষ রোগী দেখা বিশেষ শরিয়া বিধান। যথাসম্ভব এরকম তো করা দরকার যে মেয়েদের রিলেটেড বিষয়গুলো মেয়েরা পড়াশোনা করবেন এবং তারা চিকিৎসা সেবা দিবেন। দুর্ভাগ্যজনক আমাদের দেশে গাইনি ডিপার্টমেন্টে এখনো ছেলেরা পড়াশোনা করছে, সার্ভিস দিচ্ছে। আমাদের দেশ তো বটে, এমনকি আমি সৌদি আরবে দেখেছি, আমার অভিজ্ঞতা যে সেখানেও একই চিত্র। আমি সৌদি আরবের আরো ভালো সময়কার কথা, আরো 7-8 বছর আগের কথা বলছি, এখন তো পরিস্থিতি নিশ্চয়ই আরো খারাপের দিকে। এটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। আমি যেটি বলছিলাম যে পশ্চিমারা তাদের বিভিন্ন কালচার আমাদের এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, পুশ করার চেষ্টা করে, যে ব্যাপারে আমাদের আসলে সতর্ক থাকা দরকার। আমাদের কালচারাল যে ব্যাপারটা আছে, জায়গাটা আমরা স্বকীয় এবং স্বকীয় থাকার চেষ্টা আমাদের করা দরকার। ছেলেরা ছেলেদের, মেয়েরা মেয়েদের ডাক্তারি করাতে, তাদের চিকিৎসা সেবা দেওয়াতে কোনো অসুবিধার দিক তো নেই। এই জায়গাটাকে এনশিওর করা দরকার ফিতনার বহু দুয়ারকে বন্ধ করবার জন্য। যদি নিরুপায় হয়, না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। ছেলে হয়ে মেয়ে ডাক্তার, মেয়ে হয়ে ছেলে ডাক্তার কাছে যাওয়া না জায়েজ নয়। আমাদের প্রতি ব্যাচে ছেলে মেয়ে উভয়ের জন্য একটা করে মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে পড়াশোনা বিষয়ক আলোচনা হয়, অনেক সময় অন্য আলোচনাও হয়। ছেলে মেয়ে একই গ্রুপে থাকা কি উচিত কিনা? ছেলে মেয়ে একই গ্রুপে থাকা যৌথভাবে অনেকে থাকলে সেটা নিরাপদ, সেক্ষেত্রে সেটা নিষেধ না, শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে। বাট অন্য আলাপ বলতে যেটা বুঝাইছেন, সেখানে যদি কোনো খারাপ আলাপ আলোচনা হয়, সেটা ছেলে মেয়ে কেন, শুধু ছেলেদের হলেও সেটা নিষেধ। খারাপ আলোচনা সব জায়গাতেই খারাপ, সো সেটা ভিন্ন বিষয়। বাকি পড়াশোনা ডিসকাস করেছেন বা পড়াশোনার বাইরে অন্য জেনারেল আলাপের বিষয় করেছেন, তো সেটা নিষেধ নয়। একান্তে কোনো ছেলে কোনো মেয়ের সাথে একান্তে আলাপ, সেটাও খুব প্রয়োজনীয় আলাপ করা যেতে পারে। প্রয়োজনীয় আলাপ ছাড়া হাই হ্যালো, কি খেলাম না খেলাম, অহেতুক আলাপ আলোচনা, এই জিনিসগুলো কিন্তু নানাবিধ অপকর্মের পথকে উন্মোচন করে দেয়, নিজের অজান্তে মানুষের দিকে চলে যায়। তো সে ব্যাপারে ইসলাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছে। আমাদের হোস্টেলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করে হিন্দু মহিলারা, তারা পুজোর জন্য শাড়ি কেনার টাকা চাইলে দেওয়া গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। আপনি কোনো অন্য ধর্মাবলম্বীকে তার ধর্মীয় উৎসব উপলক্ষে পোশাক কিনে দিচ্ছেন, খাবার কিনে দিচ্ছেন, হালাল খাবার, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে সহযোগিতা করা, তাদেরকে টাকা পয়সা দেওয়া, তাদেরকে দান করা, এগুলোর ব্যাপারে কোনো নিরুৎসাহ আমাদেরকে করেন নাই। বরং অন্য ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে তাদের উৎসবে সামিল হওয়া, তাদের পুজোয় সামিল হওয়া, তাদের ধর্মীয় কাজে সামিল হওয়া আমাদের জন্য নিষেধ। বাট আমি অ্যাজ এ মানুষ তার উপকার করা, তাকে একটা কাপড় কিনে দেওয়া, এগুলো অবশ্যই ইসলামে আমাদের জন্য জায়েজ এবং অনুমোদন রেখেছে। মসজিদে প্রতি শুক্রবারে ফজরের সালাতে সূরা ইয়াসিন আংশিক তেলাওয়াত করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না, বিশেষ কোনো ফজিলত নেই। সূরা ইয়াসিন এমনি অন্য 10টা সূরার মতো। সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত হাদিসগুলো দাঈফ সূত্রে বর্ণিত। লিখেছেন, সকালে ফজরের নামাজের পর ঘুমানোর পর ইসলাম কি বিধান কি? অনুত্তম, সুন্নাহর খেলাফ, কিন্তু কোন কারণে যদি কেউ রাতে রিভিউ করে থাকেন, দেরিতে ঘুমিয়ে থাকেন বা অসুস্থ থাকেন, তার জন্য এটি নাজায়েজ কিংবা হারাম নয়। তবে সুন্নাহ হলো সকালে না ঘুমানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সকালে ঘুমাতেন না। ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি, অনেকে নিষেধ করে, বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে। আসলে কি নজর লাগে? এতে কি বাচ্চার ক্ষতি হতে পারে? হ্যাঁ, বদনজরের বিষয়টি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আল আইনু হাক্কুন, বদনজর এটি সত্য। ফলে আপনি সন্তান, সুন্দর কোনো সন্তান, ফুটফুটে সন্তান, শিশু, বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছু যদি মানুষের সাথে শেয়ার করেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর। মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য। বদনজরের কিভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি, আল্লাহ তাআলা ভালো জানেন। যে একটা মানুষ রাক্ষসী নজরে যদি দেখে, যদি সে দেখে হিংসাত্মক নজর দেয়,
তাহলে সেক্ষেত্রে এটাকে নজরে হাসেদ বলে, বদনজর বলে। এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে, ওই বাচ্চার রোগ লেগে থাকতে পারে, ক্ষেতের ফসল দেখে কেউ যদি রাক্ষসী নজরে দেখে তাহলে বদনজর লাগতে পারে। এগুলো স্বাভাবিক একেবারে। এখন আপনি বলবেন যে প্রদর্শন, এই পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে, সবাই প্রদর্শন করে, কই তারা তো অনেক ভালো আছে। দেখুন, ভালো নেই, অনেকে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর, কিন্তু নিশ্চিত হয়তো টেরও পাচ্ছেন। বাংলা অক্ষরে কোরআন মজিদ পড়া যাবে কিনা? বাংলা অক্ষরে আপনি উচ্চারণ দেখে দেখে কোরআনে কারিম তেলাওয়াত করলে সেটি জায়েজ হবে না। সারা বিশ্বের সব উলামায়ে কেরামের উপর একমত। কারণ পৃথিবীর কোনো ভাষাই অন্য ভাষার উচ্চারণ দিয়ে পরিপূর্ণভাবে উচ্চারণ করা যায় না। বিশেষ করে কোরআনের ক্ষেত্রে যেহেতু আল্লাহর কালাম বিকৃতির আশঙ্কা থাকে, সেজন্য উলামায়ে কেরাম এটিকে নিষেধ করেছেন। আপনি প্রয়োজনে বাংলা অর্থ পড়ে আল্লাহ কি বলেছেন সেই মেসেজগুলো, সেই বার্তাগুলো গ্রহণ করবেন, অথবা আপনি সেখানে কোরআনে কারিমের তেলাওয়াত শুনবেন, অথবা নিজে শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন, কিন্তু বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন তেলাওয়াত করবেন না। আমার ওয়াইফকে নামাজের জন্য বারবার বলার পরও নামাজ পড়েন না, তিনি নামাজের প্রতি তার কোনো আগ্রহ নেই, আমার করণীয় কি? আপনার স্ত্রীকে নামাজের জন্য বারবার বলার পরও যদি নামাজ না পড়েন, তাহলে সেটা অবশ্যই তার বড় ধরনের ত্রুটি। এটিকে সংশোধন করবার সর্বাত্মক চেষ্টা আপনার করতে হবে। বিভিন্নভাবে চেষ্টা করে কোনোভাবেই যদি মনে হয় যে না, তার নামাজই বানানোর সম্ভাবনা খুবই ক্ষীণ, অনাগত আপনার যে বংশধর আছে তারাও এই মায়ের বদ্দিনদারির কারণে তারাও বদ্দিন হওয়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই আপনি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারেন। তবে সেটা হবে সর্বশেষ অস্ত্র। যদি দেখা যায় কোনোভাবেই তার সংশোধন করা না যায়, সেক্ষেত্রে ডিভোর্সের কথা আলাপ করার পরও যদি তিনি সংশোধন হয় ভালো, আর না হলে চূড়ান্তভাবে তার সংশোধিত হওয়ার সম্ভাবনা যদি একেবারে ফিকে হয়ে যায়, ক্ষীণ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এক তালাক দিতে পারেন। তাতে সংশোধন হলে বা পরবর্তীতে কখনো তার ইসলাহ হলে আপনি পুনরায় তার সাথে সংসার করার অপশন খোলা থাকবে। তবে পুরো বিষয়টা ভালো কোনো দক্ষ কোনো আলেমের সাথে দেখা করে, পরামর্শ করে, পরিস্থিতি পুরোটা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা হবে অনেক বেশি ওয়াইজ ইনশাআল্লাহ তাআলা। বিয়ের প্রয়োজন বোধ করছি, বাসায় কিভাবে বলবো? আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য বিয়েটা সহজ করে দিন। আপনি আপনার উপার্জনের কাজটি জোরালোভাবে, শক্তিশালীভাবে কাজটি করতে থাকুন। অবসর সময় কাটাবেন না, একাকিত্ব নির্জনের সময় কাটাবেন না। সোশ্যাল মিডিয়া ইত্যাদি যে সমস্ত জায়গায় আপনার নজর হেফাজত করা কঠিন হয়, সেগুলো থেকে বের হয়ে আসবেন। প্রয়োজনে সেট চেঞ্জ করে বাটন ফোনে চলে যাবেন, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলবেন। আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ সতর্ক থাকুন। সেই সাথে নিজের সব চেষ্টা করার পর আপনি যখন উপার্জন করছেন, টাকা পয়সা জমিয়েছেন, তখন আপনি অভিভাবকদেরকে অন্য কারোর মাধ্যমে বোঝালেন, স্থানীয় মানুষের মাধ্যমে বোঝালেন বিয়ে দেরিতে করার ক্ষতি এবং এই দৃষ্টিকোণ থেকে ভালো মন্দ দিক যেগুলো আছে, বিয়ের আগে করা ভালো, পরে করা মন্দ, এই দিকগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। সেই সাথে নিজে বলার মতো পরিবেশ থাকলে, প্রত্যেক ফ্যামিলিতে বাবা মার সাথে সন্তানের যে সম্পর্কটা, এটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তো আপনার সম্পর্কের উপর নির্ভর করে যে আপনি কিভাবে বলবেন। ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। অনেক সতর্ক থাকার পরও অনেক সময় কাপড়ে পানি লাগে। এই বদ্ধ পানি যদি শরীরে লাগে, কাপড়ে লাগে, নাপাক হবে কিনা? উত্তর হলো না। সাধারণত এটি প্রবাহমান পানির মতো, যখন অনেক পানি থাকে, পুরো রাস্তা ডুবে থাকে, রাস্তা বড় অংশ ডুবে থাকে, তখন এই পানি নাপাক পানি হিসাবে ধর্তব্য হবে না। যদিও ড্রেনের পানি, সাধারণ পানি সব একাকার হয়ে আছে। কারণ হলো প্রবাহমান পানি, এটাতে যদি কোথাও নাপাক দেখা যায় দৃশ্যমান, তাহলে তার আশপাশের পানিগুলো নাপাক থাকে, সবগুলো পানি নাপাক হয়ে যায় না। যার কারণে এই জায়গায় পানি কাপড় বা শরীর লাগলে আপনার নাপাক হবে না এই পানি। যদি এর বিপরীতে এমন হয় যে হ্যাঁ, এখানে নাপাক জায়গাতে, অল্প একটু জায়গাতে পানি এবং সেখানে নাপাকও আছে, পানি মিশে গেছে, নাপাকের আলামত পানিতে ছড়িয়েছে, তাহলে সেটা কাপড় লাগলে নাপাক হবে। সচরাচর বন্যার পানি ঢাকাতে যেরকম হয়, যখন ডুবে পুরো রাস্তা ডুবে যায়, ওই পানি আপনার নাপাক হবে না। আর যদি কোথাও অল্প পানি থাকে আর নাপাকের কোনো আলামত দেখা না যায়, তাহলে জাস্ট ময়লা পানি দেখেই সেটাকে নাপাক মনে করার কোনো কারণ নাই। ময়লা এক জিনিস আর নাপাক কিন্তু আরেক জিনিস। আমার এক আত্মীয়ার স্বামী মারা গেছেন। তিনি সাধারণত তার পাকা চুলে মেহেদি ব্যবহার করেন। তিনি কি ইদ্যত অবস্থায় চুলে মেহেদি ব্যবহার করতে পারবেন? আপনার যে আত্মীয়ার স্বামী মারা গেছেন, তিনি সাধারণত পাকা চুলে মেহেদি সাধারণ সময়ে ব্যবহার করলেও তার স্বামী মারা যাওয়ার পর, যেহেতু তিনি নারী, তার স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। এই স্বামী হারা স্ত্রীর ইদ্যত চলাকালীন সময় তিনি সাজগোজ বর্জন করতে হবে। সাজগোজ তিনি করতে পারবেন না। তারই অংশ হিসাবে পাকা চুলে মেহেদি ব্যবহার করা, এটা এক প্রকার সাজগোজের অন্তর্ভুক্ত, যেহেতু এটা আবশ্যিক বা জরুরি কোনো বিষয় নয়। অতএব এটি তিনি বর্জন করবেন বা বিরত থাকবেন এটি থেকে। তার ইদ্যতের সময়টা শেষ হওয়ার পর তিনি আবার সেটি করতে পারেন। মানুষের ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ, এমনকি প্রাণীর ভাস্কর্য তৈরি করাও নিষিদ্ধ। প্রশ্ন হলো, মানুষেরই একটা অঙ্গ দাঁত, পড়াশোনার খাতিরে আমরা ডেন্টাল স্টুডেন্টদের দাঁতের একটা মডেল তৈরি করি, এটা ইসলামের দৃষ্টিতে কেমন? মানুষের বা যে কোনো প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব অঙ্কন করতে ইসলাম নিষেধ করে। কেন নিষেধ করে?
সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়, আমি সেদিকে যাব না। কিন্তু মানুষের কোনো অঙ্গ বিশেষ অঙ্কন করা বা সেটার স্ট্যাচু তৈরি করা, ভাস্কর্য তৈরি করা নিষেধ নয়। যেমন হাত, দাঁত, কান, আলাদা আলাদা কোনো অঙ্গ, একটা অঙ্গ আপনি অঙ্কন করেছেন, এটা নিষিদ্ধ নয়। পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা এটা হলো নিষিদ্ধ। আর পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যদি জ্ঞান অর্জনের জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ। বিধায় আপনি ডেন্টাল স্টুডেন্ট হিসাবে কোনো দাঁতের ভাস্কর্য নিয়ে কাজ করছেন বা ওইটার কোনো ছবি তৈরি করেছেন বা তার কোনো আকৃতি তৈরি করেছেন, এটা মোটেই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। মা যদি বউকে তালাক দিতে বলেন, ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা? মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন, ছেলে তার মায়ের কথা স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন। বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলে, তাহলে ছেলে মায়ের সে নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয়। বরং দেখতে হবে যে মায়ের সে নির্দেশটা যৌক্তিক কিনা। যদি যৌক্তিক হয়, যথেষ্ট কারণ থাকে, তাহলে সেটা মানবেন। আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায়, অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে, এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না। মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি, কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে, আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে, সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয়, বরং সেটি অমান্য করা আবশ্যক। কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জুলুম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয়। মা বাবার আনুগত্য আমরা করবো, কিন্তু মা বাবা কাউকে খুন করতে বলে যেরকম খুন করবো না, ঠিক এভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললে তালাক দেবো না। তবে যদি মা বাবা যৌক্তিক কোনো কারণে সেটি বলেন, তাহলে অবশ্যই সেটিকে মানতে হবে সন্তান হিসেবে। আমাদের মাসিক অবস্থায় কি ঘুমানোর আগে সূরা মুলক পড়া যাবে? মাসিক অবস্থায় ঘুমানোর আগে আপনি বিভিন্ন দোয়া পড়তে পারেন, কোরআন কারীমের দোয়ামূলক আয়াতগুলো, কিন্তু সূরা মুলক এটিতে আসলে দোয়ামূলক কোনো আয়াত নয়, দোয়ামূলক কোনো বিষয় না, বরং এটি কমপ্লিট একটি সূরা, সেই জন্য এটি আপনি পড়বেন না। অনেক উলামা ইকরাম যদিও বলেছেন যে সকাল সন্ধ্যার আমল বা ছোটখাটো আমল হিসাবে যেগুলো পড়া হয়, যেগুলো তেলাওয়াতের অংশ হিসাবে পড়া হয় না, সেগুলো জায়েজ আছে। মাসুমা নামটি বলা জায়েজ আছে কিনা? মাসুমা মানে আসলে নিষ্পাপ নারী। এখানে হয়তো আপনার অর্থে কি জানি রূপক অর্থে তিনি সতী সাতবিশে অর্থে ধরা যায়, সে অর্থে এটা জায়েজ আছে। সাধারণত নামের যে অর্থ এটা শিরকপূর্ণ যদি না হয় বা খুব বেশি গর্হিত সেই দৃষ্টিকোণ থেকে না হয়, তাহলে জায়েজ আছে। আমাদের কারোর নাম দেখা গেল মাহমুদ মানে প্রশংসিত, তিনি আসলে প্রশংসিত না, এমনও তো হতে পারেন, তাই বলে তার নামটা রাখা না জায়েজ হবে না। সেই জায়গা থেকে আপনার মায়ের নাম মাসুমা বেগম রাখা না জায়েজ হবে না ইনশাআল্লাহ। কেউ যদি মুসলিম থেকে কোনো কারণে অমুসলিম হয়ে যায়, তার বৈবাহিক সম্পর্ক অক্ষুণ্ণ থাকে কিনা? কেউ যদি মুসলিম থেকে মোরতাদ হয়ে যায়, মুসলিম থেকে অমুসলিম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এবং বৈবাহিক সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায় তখন তার পরবর্তীতে যদি তিনি তওবা করে ফিরে আসেন, তাহলে সেক্ষেত্রে তার বিবাহকে নবায়ন করতে হয়, যেহেতু সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, নতুন করে আগদটা করে নিলে হয় তাদের মধ্যে। কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলাম ত্যাগ করে ফেললে, কোনো কারণে, কোনো কথায়, কোনো ইস্যুতে ইসলাম যদি ত্যাগ করে কেউ, তাহলে সেক্ষেত্রে তাকে পুনরায় যখন তিনি ইসলামে ফিরে আসবেন, তখন তার আগদ অর্থাৎ বৈবাহিক যে সম্পর্ক সেটাকে নবায়ন করতে হবে। আর যদি স্বামী স্ত্রী উভয়ে তারা ইসলাম ত্যাগ করে আবার উভয়ে ফিরে আসেন, তাহলে সেটি ভিন্ন বিষয়, সেক্ষেত্রে আর পুনরায় বিবাহ নবায়ন করার প্রয়োজন হবে না। আমার নানি মারা গেছেন গত মাসে, আমার মামা ও মামাতো ভাইয়েরা 40 দিতে চাচ্ছে, আমি দিতে রাজি না, এবারে কিছু বলুন। আপনি আপনার মামা মামাতো ভাইকে বোঝান যে এটি মুসলিমদের কোনো কালচার নয়, এটি হিন্দুদের শ্রাদ্ধ থেকে আমাদের সমাজে এসেছে, এটা যেন তারা না করেন। তারপরে যদি তারা করে, তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, তবে আপনার সেখানে সহযোগিতা যেন না থাকে, আপনি নিজেকে সেখান থেকে গুটিয়ে রাখবেন। রিটন লিখেছেন, জয়েন্ট পরিবারে আমার স্ত্রী ছাড়া কেউ পর্দা করেন না, এর জন্য আমার করণীয় কি? আপনি নিজে নিজের চোখকে হেফাজত করবেন যথাসম্ভব, এবং আপনার স্ত্রীকেও অন্যদের গায়ে মানা পুরুষদের নজর থেকে বাঁচানোর জন্য নানামুখী পথ আপনাকে অবলম্বন করতে হবে। একান্ত অসম্ভব হলে আপনি পৃথক হয়ে যেতে হবে, তারপরে পর্দার বিধানকে কোনোভাবে লঙ্ঘন করা যাবে না। রোগ মুক্তির একমাত্র মালিক আল্লাহ তাআলা, তার ব্যতীত অন্য কারো কাছে রোগ মুক্তির জন্য সাহায্য চাওয়ার ফলে তিনি রাগান্বিত হবেন কিনা, এমত অবস্থায় অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার বিষয়টা শরীয়তের আলোকে জানতে চাই। আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যায় না, এটার মিনিং হলো আল্লাহ ছাড়া কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যায় না, লৌকিক সাহায্য চাইতে নিষেধ নয়। ধরুন আমি আপনার কাছ থেকে একটু কলম চেয়ে নিলাম যে আমাকে একটা কলম দিয়ে হেল্প করেন, এখানে তো আপনার কাছে আমি চাইলাম, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে।
তাহলে কারোর কাছে কলম চাইলাম যে, কারোর কাছে পানি চাইলাম যে, এই চাওয়াটা হলো লৌকিক চাওয়া, এটা নিষেধ না। অলৌকিক চাওয়া যেটা, সেটা নিষেধ। আমি এখানে বসে আশা করলাম যে মারা গেছেন এমন কোন ব্যক্তি, তিনি আমার ব্যবসা উন্নতি দিয়ে দিবেন, আমি তার কাছে চাইলাম, এটা হলো অলৌকিক চাওয়া, এটা নিষেধ। এটা চাইতে হবে শুধু কার কাছে? আল্লাহর কাছে। লৌকিক চাওয়া চাইতে নিষেধ না। অতএব একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া নিষেধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করবে, চিকিৎসা গ্রহণ করাটা সুন্নত। অনেকে খুব গর্ব করে বলে, আমার বয়স এত হয়েছে, অনেক অসুখ বিসুখ হয়েছে, আমি কোনোদিন ওষুধ খাই নাই। আমি বলি, আপনি সুন্নত আদায় করেন নাই। অপারেশন থিয়েটারে থাকার সময় নামাজের সময় হয়ে গেল এবং রোগী মুমূর্ষু অবস্থায় থাকলে করণীয় কি? যদি নামাজ এর সময় পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি এমন কোনো পরিস্থিতি থাকে যে রোগী মুমূর্ষু অবস্থায় এই মুহূর্তে আপনি যদি নামাজ পড়তে চান, রোগী মারা যেতে পারে, তাহলে আপনি ওই মুহূর্তে রোগীকে সময় দিবেন। এবং এরকম সিরিয়াস মোমেন্টে বিকল্প যদি কোনো ডাক্তার না থাকে, আপনারা কয়েকজন আছেন, একজন সরে গেলেও রোগীর জীবন সংকটাপন্ন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার হাতের কাজ শেষ করবেন, তারপর আপনি নামাজ পড়বেন এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ইসলামী ফিকহের একটা প্রসিদ্ধ মাসআলা আছে, কোনো মানুষ যদি পানিতে পড়ে, কোনো মানুষ যদি তার জীবন সংকটাপন্ন হয়, তাকে উদ্ধার করবার জন্য আপনি যদি উদ্যোগী হন এবং ওই সময় যদি আপনার নামাজ ছুটে যাওয়ার উপক্রম হয়, মানুষের জীবন বাঁচাবার স্বার্থে আপনার জন্য সেটা জায়েজ আছে। সো আপনি এটা করতে পারবেন যদি সেরকম পরিস্থিতি আপনার তৈরি হয়। আর যদি আপনি ফাঁকে অন্তত ফরজ নামাজটা পড়ে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনাকে অবশ্যই নামাজ পড়ে নিতে হবে। আমরা জানি ফরজ গোসল করার জন্য গড়গড়া সহ কুলি করা আবশ্যক, কিন্তু রোজা অবস্থায় কারোর স্বপ্নদোষ হলে এমত অবস্থায় ফরজ গোসল করার সময় কি করব? কারণ রোজা অবস্থায় তো গড়গড়া সহ কুলি করতে হয় না। ফরজ গোসল হলেও রোজাদার অবস্থায় আপনি খুব বেশি গড়গড়া করে কুলি করবেন না, হাদিসে নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আন তাকুনা সায়মান, তুমি গড়গড়া করে কুলি করবে ওযুতে, কিন্তু তুমি যখন রোজাদার থাকবে তখন সেভাবে করবে না। হ্যাঁ, তখন ফরজ গোসল হলেও আপনি কুলি করবেন, ভালো করে কুলি করবেন, কিন্তু এমনভাবে করবেন না যে আপনার পেটে পানি যেতে পারে। সে ব্যাপারে সতর্ক থেকে আপনি ভালো করে কুলি করবেন। বর্তমানে বিভিন্ন অনলাইন ব্যবসায়ীরা ক্রেতাদের মধ্যে লটারির আয়োজন করে। লটারির মাধ্যমে কিছু ক্রেতাকে বাইক সহ বিভিন্ন উপহার দেয়। এটা জায়েজ আছে কিনা? লটারির অংশ নেওয়ার জন্য ক্রেতাদের কাছ থেকে আলাদা টাকা নেওয়া হয় না। বিক্রেতাদের উৎসাহিত করবার জন্য বিক্রেতাদের মধ্য থেকে র্যান্ডমলি কোনো একজনকে পুরস্কার দেন, এটি জায়েজ হবে না, যেহেতু এখানে বেচা কিনা এবং শর্ত দুইটা একসাথে জুড়ে দেওয়া না হয়। ব্যাপারটা এরকম যে আপনি কিনলে তাহলে আপনি এই লটারিতে সামিল হতে পারবেন, অর্থাৎ এই কেনাকাটার সাথে এটা আপনার একটা শর্তযুক্ত হয়ে যাচ্ছে। তো জন্য লটারিটা সম্পূর্ণ স্বতন্ত্র হলে সেটি ঠিক আছে। অথবা আপনি গ্রাহকদেরকে সবাইকে গণহারে পুরস্কার দিলেন, সেটাও ঠিক আছে, যে একটা সময়ের জন্য আপনি দাম কমায় দিলেন বা যারাই কিনবে পিরিয়ডের মধ্যে তাদেরকে সাথে একটা কিছু দিলেন, এগুলো জায়েজ আছে। কিন্তু তাদের মধ্যে থেকে লটারি করে কাউকে দিবেন না, এটা জায়েজ নাই। অনেকে কিনতে যাবে ওই লটারির আশায়, তো সেখানে তার এই কেনাটা, ইনভেস্ট করাটা লটারি জেতার আশায় হওয়ার কারণে সেটা সরাসরি জুয়ার মত না হলেও তার সাথে কিছুটা মিলে এবং কিছু ক্ষেত্রে আপনার এটি জুয়ার ছাঁচের মধ্যে পড়ে, যার কারণে জায়েজ। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে কি কি করণীয়? আল্লাহর কাছে বেশি বেশি করে পানা চাইবেন, এটি হলো সবচেয়ে বড় করণীয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইম্মা যাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাদেরকে কুমন্ত্রণা দিবে বা খোঁচাবে, বিপদগামী তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন তোমরা আল্লাহর কাছে পানা চাইবে বিতাড়িত শয়তান থেকে। অতএব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি করে পাঠ করবেন। এর বাইরে শয়তান থেকে পানা চাওয়ার জন্য বিভিন্ন রকমের দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলো পাঠ করবেন। অধিক হারে আল্লাহর কাছে পানা চাইবেন। শরীয়ত মারফত হাকিকত তরিকত এসব আসলে কি, এসবের বিধিমালা কি ভিন্ন? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছেন সে দিনের মধ্যে ভিন্নতর কোনো বিধিমালা নেই, বরং গবেষণাগত দিক থেকে কোনো স্কলাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কোনোটা বুঝেছেন, একজন আরেকটা বুঝেছেন, এরকমটি হতে পারে, কিন্তু টোটাল সিস্টেমটাই শরীয়তে একরকম, মারেফতে আরেক রকম, এরকম কোনো লেয়ারে শরীয়তকে ভাগ করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা আরদিন বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে একটি সুস্পষ্ট সাদা শুভ্র ভূখণ্ডের উপর রেখে গেলাম যার রাত এবং দিন সমান। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে কোনো ধোঁয়াশা নেই যে একটা শরীয়ত পদ্ধতি হলো, আরেকটা মারেফাত পদ্ধতি হলো, আরেকটা পদ্ধতি তিনি বলে গেছেন এমন না, বা এক পদ্ধতি হয় না সেজন্য আমরা আরেক পদ্ধতিতে করব, মোটেও সঠিক নয়। মারিফত শব্দের অর্থ হলো চেনা, আল্লাহকে চেনা। তো আমাদের দেশে কিছু মানুষ যারা নফস এবং প্রবৃত্তির পুজো করতে চায়, মনে যা খুশি তা করতে চায়, তারা মারিফতের নাম দিয়ে প্রত্যেকটা জিনিসকে মনে মনে করার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজিক্যালি নামাজ পড়েছেন, কিন্তু আপনি মারিফতের দাবিদার, আপনি মনে মনে নামাজ পড়ছেন, এটি ভণ্ডামি এবং সুস্পষ্টভাবে বিভ্রান্ত। শরীরের ট্যাটু আঁকা কি জায়েজ আছে? না, শরীরের ট্যাটু আঁকা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যারা উল্কি আঁকে বা অঙ্কন করে দেয় তাদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। ট্যাটুটা তার চেয়ে ভয়াবহ বিষয়, এবং বিশেষ করে এটি একবার অঙ্কন করার পর শরীর থেকে এটি রিমুভ করা অলমোস্ট অসম্ভবের মতো ব্যাপার হয়ে যায়। উজুর ব্যাপার থাকে। অনেক কোম্পানি ট্যাটুর ব্যবসা করে, তারা নিজেরা ফতোয়া দেন যে ট্যাটু আঁকলে নাকি ওযু হয়। চামড়ার উপর আলাদা প্রলেপ পড়ে যাওয়ার কারণে
মূলত ওযু হবে না। অতএব এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, জায়েজ নয়। আমার ছেলেকে ইসলামী দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে চাই, এক্ষেত্রে আমরা কোন লাইন থেকে শুরু করব? হিফজ, আলিয়া, কওমি? সন্তানকে আলেমে দ্বীন হিসাবে গড়ে তোলার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হলো কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যেন সে করতে পারে। সেটা বাসায় হতে পারে অথবা আশপাশে থাকা কোনো ভালো মক্তবে পাঠিয়ে হতে পারে। এর পাশাপাশি যখন সে বুঝতে শিখবে, ঈমান বিষয়ক ইলম দিতে হবে। সেটা বাসা থেকেই মা বাবা দিবেন। আল্লাহর পরিচয়, আল্লাহর শুকর আদায়, আল্লাহর উপর ভরসা, আল্লাহর বিরুদ্ধে বর্ণনা, আল্লাহর প্রশংসা জ্ঞাপন, সবকিছু আল্লাহর নামে শুরু করা। এরপর তাকে আমরা যদি হাফেজ বানাতে চাই তাহলে হিফজখানায় ভর্তি করতে পারি। যে প্রতিষ্ঠানে বিচক্ষণতার সাথে বাচ্চাকে পাঠদান করা হয়, বাচ্চার প্রতি শারীরিক অত্যাচার করা হয় না, সেরকম প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে। কারণ হিফজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে, সে লাইন চেঞ্জ করতে পারবে। সবাইকে হাফেজ হতে হবে এমনকি আবশ্যক না, যদিও হাফেজ হতে পারলে ভালো। এরপরে সে আলেম হোক। আলেম হওয়ার জন্য আলিয়া হোক আর কওমি হোক, যে মাদ্রাসা থেকে অনেক আলেম বের হয়েছে সেখানে আপনি বাচ্চা ভর্তি করান। আমার ছেলের বয়স 15 বছর, তার জন্ম আমেরিকা এবং এখানেই লালিত পালিত হয়েছে সে। সম্প্রতি আমি জানতে পেরেছি এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে। আমার মনে হচ্ছে এজন্য আমি নিজেও দায়ী। আল্লাহ হয়তো আমাকে এর জন্য শাস্তি দিবেন। আল্লাহর শাস্তি থেকে কিভাবে মুক্তি পেতে পারি? সন্তানের প্রতি বাবা মা হিসেবে আমাদের যে দায়িত্বশীলতা আছে সেটাতে কোন প্রকার ঘাটতি হলে অবশ্যই তার জন্য দায় আমাদের উপর আসবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক মানুষ তার দায়িত্বের অধীনে মানুষদের পরে জিজ্ঞাসার মুখোমুখি হবেন। ঠিক একইভাবে বাবা মা তারাও তাদের সন্তানদের দায়িত্বশীল হিসেবে তাদেরও জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে। তো যেহেতু ইতিমধ্যে আপনার ভুলের কারণে যে ক্ষতি হয়ে গেছে, তার জন্য এখন আপনার দুইভাবে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রথমত আল্লাহর কাছে আপনার কৃত অবহেলা এবং ত্রুটির জন্য ইস্তেগফার, তওবা, ক্ষমা প্রার্থনা সেটা করে যেতে হবে এবং পরবর্তীর জন্য আপনার সর্বোচ্চ সতর্ক থাকা লাগবে সন্তানদের ব্যাপারে। এবং যে সন্তান নষ্টের পথে, ভুলের পথে চলে গেছে, তাকে কিভাবে সংশোধনের পথে আনা যায়, তাদের বৈবাহিক বৈধ সম্পর্কের মধ্যে আনার সুযোগ কি আছে সেটি আপনি খুঁজে দেখবেন এবং সেই ব্যাপারটিতে যথাসম্ভব উদ্যোগ গ্রহণ করবেন। বাবা মা মারা গেলে সন্তানের কি আমল এর মাধ্যমে মৃত ব্যক্তির উপকার পৌঁছানো যেতে পারে? সন্তান হিসাবে বাবা মা আমাদের আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে তার জন্য দোয়া করলে, ইস্তেগফার করলে, দ্বিতীয়ত হলো দান সাদাকা করলে, তৃতীয়ত হলো তাদের জন্য উমরা করলে, হজ করলে, এবং এই জাতীয় বিষয়গুলো তাদের উপকারে আসে। ইসলাম লিখেছেন, সবকিছু ঠিক রেখে প্যান্ট শার্ট পরে অফিস করা জায়েজ আছে কিনা? আমি সবকিছু ঠিক রেখে মানে বুঝিনি। প্যান্ট শার্ট যদি পরেন আর প্যান্ট যদি টাকার নিচে না যায়, কোনো অসুবিধা নেই অফিস করতে। কাউকে সিজদা করা তো শিরক। তাহলে আল্লাহ শয়তানকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন কেন? এটি ছিল আদম আলাইহিস সালামের যে শরিয়াত, সেই শরিয়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে নিষেধ, অনেক নবীর শরীয়তে নিষেধ ছিল। হয়তো তাদের ওখানে, তার শরিয়াতে হয়তো এটি সম্মান সূচক সিজদা করা জায়েজ ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনা ঘটেছে এমন জগতে, যে জগৎটি আসলে এই পৃথিবীর বাইরের জগৎ। তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তাআলা শরিয়ত এবং বিধিবিধান দিয়েছেন, সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না। আরেকটি বিষয় হলো যে এটি নিছকই একটি এক্সেপশনাল অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আসলে অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পরিষ্কারভাবে অন্য কাউকে ইবাদত করতে, দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন, বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন, সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি। অনেকে এই ব্যাখ্যাও করেছে আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা। তো সিজদা যে আল্লাহ ছাড়া কাউকে করা শিরক, সেটি কোরআন বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে দিনের আলোর মতো পরিষ্কার, বিধায় সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে। বিদেশে যাবার চিন্তা করছি, স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা? অবশ্যই বিদেশে যদি আপনি স্থায়ীভাবে বসবাস বা দীর্ঘমেয়াদে কয়েক বছর থাকবেন, সাধারণত শ্রমিক হিসাবে যারা যেই থাকেন, সেরকম কোনো ব্যাপার থাকলে বা পড়াশোনার জন্য গেলে তো লম্বা একটা সময় থাকা লাগে, সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর অধিকার ব্যাপারটি এখানে চলে আসে। স্ত্রীর যে অধিকারটা আছে সেটি যদি আপনার ক্ষুণ্ণ হয়, খর্ব হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী আপনার অগোচরে নিজের চরিত্র খেয়াল করতে পারবেন কিনা। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে লম্বা সময়, বছরকে বছর আপনার জন্য বিদেশ করা কিন্তু জায়েজ হবে না। স্ত্রী যদি স্যাক্রিফাইস করেন, সবর করবেন মনে হয়, তাহলে সে আপনার জন্য জায়েজ হবে। শায়লা ফারজানা লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে খুব বাজে রকমের ঝগড়া বিবাদ শুরু হলে করণীয় কি? আল্লাহর কাছে পানা চাইবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে সাধারণত রাগ কমে যায়। রাগ হলে যে আমলগুলো আছে করণীয়, ওযু করা, বসা অবস্থা থাকলে শুয়ে যাওয়া, অথবা দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাওয়া, কোনো জায়গা থাকলে সেই জায়গা থেকে বের হয়ে যাওয়া বা সরে যাওয়া, এগুলো রাগ প্রশমিত হতে সহায়ক হয়, সেগুলো করবেন। স্বামীর মঙ্গল কামনা যদি নফল রোজা রাখতে চাই, ঠিক জায়েজ হবে। হ্যাঁ, অবশ্যই স্বামীর কল্যাণ যেন হয়, তার মঙ্গল যেন হয়, সেজন্য আপনি নফল রোজা রাখলেন, নফল কোনো আমল করলে সেটি জায়েজ আছে। স্বামীর সাথে অমিল থাকলে তার অনুমতি ব্যতীত হজ উমরা করলে কবুল হবে কিনা? স্বামীর সাথে যদি মতের অমিল থাকে, তাহলে সেই যুক্তিতে আপনি হজে বা উমরাতে চলে যেতে পারেন না।
অবশ্যই আপনি কোনো স্বামীর বৈধ স্ত্রী হয়ে থাকলে আপনি হজ বা উমরার সফরে গেলে হয় তাকে নিয়ে যাবেন, আর নাহলে তার অনুমতিতে অন্য কোনো মাহরামকে সাথে নিয়ে যাবেন। এক্ষেত্রে যদি আপনার এমন হয় যে না হজ ফরজ হয়ে গেছে, দুজনের হজের টাকা থাকলে সাধারণত একজন নারীর উপর নিজের হজ এবং মাহরামের টাকা দুজনের টাকা থাকলে তার উপর হজ ফরজ হয়ে যায়। ফরজ হওয়ার পরও যদি আপনার স্বামী আপনাকে অনবরত নিষেধ করেন, একটা হলো যে বছর না সামনের বছর করো, এখন না তখন করো, এটা এক জিনিস। আর হলো যদি অনবরত নিষেধ করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই শরীয়তের ফরজ আদায়ের ক্ষেত্রে তার নিষেধাজ্ঞাকে অমান্য করলে অসুবিধা হবে না, কিন্তু দেখতে হবে যে পরিস্থিতিটা ঠিক কোন পর্যায়ে আছে। দেখেছেন, স্বামী সন্তান যেন সবসময় ভালো থাকে তার জন্য কি দোয়া আছে? তার জন্য কি কোনো দোয়া আছে? সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন নিরাপদ রাখেন। সকাল সন্ধ্যার দোয়াগুলো তাদেরকে পড়াবেন, নিজে পড়বেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখবেন। আমার তালুই ও মাওই হজের নিয়তে টাকা জমা দিয়েছিলেন, করোনার কারণে যেতে পারেননি। পরবর্তীতে তালুই অসুস্থ হয়ে পড়েন। অপারেশনের পর থেকে সবসময় প্রস্রাব ঝরে, সুস্থ হওয়ার সম্ভাবনা কম। এমত অবস্থায় করণীয় কি? হজের নিয়ত করে জমানো টাকা দিয়ে কি করা উচিত? শুধু পেশাব ঝরার রোগ যদি হয় তাহলে তো এটি তার হজ না করার জন্য কোনো অজুহাত হতে পারে না, কারণ প্যাম্পার্স পরে এখানে যেরকম 5 ওয়াক্ত নামাজ তিনি পড়ছেন, একইভাবে তার হজের কার্যক্রমে তিনি কিন্তু চালাতে পারেন। এই অজুহাতে তিনি হজ থেকে বিরত থাকার সুযোগ নেই। যদি ফিজিক্যালি তিনি এতটা আনফিট হন যে আসলে তার হজ করার মতো কোনো অবস্থা নেই, তাহলে দেখতে হবে যে তার আর্থিক সঙ্গতি হয়েছে, বাট হজ করবেন এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে তার ওই টাকা দিয়ে অন্য কাউকে বদলি হজ করাতে হবে। যদি এরকম হয় যে তিনি আর্থিক সঙ্গতি আছে তার কিন্তু শারীরিক সঙ্গতি নেই, তাহলে সেক্ষেত্রে তিনি টাকা দিয়ে কাউকে হজে পাঠাবেন বদলি হজের জন্য, এবং তাতে তার হজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বয়স 20, জন্মগতভাবে আমার হাতে একটা আঙ্গুল অতিরিক্ত থাকে, আমার বিয়ে হচ্ছে না, আমি কি হাতে সার্জারি করতে পারি? এতে কি গুনাহ হবে? একটি আঙ্গুল অতিরিক্ত থাকলে সেটা এক ধরনের রোগই বলা যায়, সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন আপনার শরীরে। সো এটি যদি অপারেশন করে ফেলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই জায়েজ হবে, এটা নাজায়েজ কোনো কাজ হবে না। কারণ সৃষ্টিগত কোনো ত্রুটি বা এটা অস্বাভাবিকত্ব, এটাকে দূর করার জন্য ট্রিটমেন্ট করা এটা স্বাভাবিকত্বই হবে। যেই পরিবর্তন সৃষ্টিতে করা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন লা তাগয়িরা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যায় না বা করা যাবে না, সেটা হলো স্বাভাবিকত্ব থেকে অস্বাভাবিকত্বে নিয়ে আসা। কিন্তু অস্বাভাবিকত্ব থেকে অপারেশনের মাধ্যমে স্বাভাবিকত্বে নিয়ে আসা এটা মোটেও দোষের বিষয় নয়, বিধায় এটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। আমার দাদা আজ থেকে 40 বছর আগে হারিয়ে গিয়েছেন, আমাদের ধারণা তিনি আর বেঁচে নেই। আমরা কি এখন তার গায়বানা জানাজা আদায় করতে পারবো? আপনার দাদা যিনি 40 বছর আগে হারিয়ে গিয়েছেন তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন আপনারা জানেন না, তো যেহেতু এটাই নিশ্চিত না যে তিনি বেঁচে আছেন কিনা, সেহেতু আপনারা তার গায়বানা জানাজা পড়বেন না। যেহেতু মুসলিম প্রধান দেশে তিনি যদি কোথাও মারা যেয়ে থাকেন তার জানাজা হয়েছে, এটাই জোরালো সম্ভাবনা। অতএব যদি জানাজা হয়নি, সেটি আপনাদের জোরালো সম্ভাবনা থাকে এমন কোনো জায়গায় হারিয়েছে যে এখানে হারানোর ফলে আসলে তার জানাজা দেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে সেক্ষেত্রে জানাজা গায়বানা জানাজা প্রশ্ন আসে সাধারণত। বিধি আপনাদের উপর গায়বানা জানাজা এখানে আবশ্যক নয় বা প্রযোজ্য নয়। অনেক জায়গায় হিন্দুদের মূর্তি ভাঙার খবর শোনা যাচ্ছে, যারা এসব করছে তাদের পরে শরীয়তের বিধান কি? হিন্দুদের মূর্তি ভাঙার যে সমস্ত সংবাদ শোনা যায় আমাদের দেশে, দুর্ভাগ্যজনক ভাবে নিউজগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে সেগুলো বেশিরভাগই দেখা যায় যে হিন্দুদের দ্বারাই ঘটেছে। সেটি তাদের নিজেদের মধ্যকার কোনো কোন্দলের কারণে কখনো যেমন হতে পারে, তেমনি উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর যে কাজ সেই জায়গা থেকে হতে পারে, রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে। এই বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা খতিয়ে দেখবে, এটা তাদের কাজ। ইসলামও অন্য ধর্মের মানুষের ধর্মীয় উপাসনালয় কিংবা তাদের মূর্তি প্রতিমা বা তাদের জাতীয় কোনো কিছুতে কোনো প্রকার আঘাত করবার নির্দেশ তো আমাদেরকে দেয় না, বরং নিষেধ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে অমুসলিমদের সাথে যুদ্ধ লড়াই চললেও তাদের উপাসনালয়ে উপাসনাকারীদের উপরে আঘাত করতে নিষেধ করেছে। কোন মুসলিম যদি এটি করেন তার জেনে রাখা উচিত যে কাজটি গর্হিত, কাজটি অন্যায়, ইসলাম তাকে সে রাইট বা অধিকার দেয়নি। তিনি তাওহীদ কাজ করবেন, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজে হস্তক্ষেপ করার অধিকার তাকে দেওয়া হয়নি।